অখণ্ড ভারতের প্রখ্যাত আলিমে দিন আমরার বাড়িদার সাহেব আমার সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির উস্তাদে মুহতারম হযরত মাওলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, হযরত আল্লামা শাহ সুফি হযরত আল্লামা বাসস্ট্যান্ডি আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির শ্বশুর আব্বা ও বর্তমান সাহেব হযরত আল্লামা বাসস্ট্যান্ডি সারিমুল হক সাহেবর আপন নানা। আপনারা নাম চিন্তানি বা জানইনি বা জানতানি জানি না, তবে আমি কইয়ার ও এই লাগি মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তান বাড়ির সামনে বড় এক গড় এখান। তখন তান প্রত্যেক বৃহস্পতিবারে তান মুহিব্বিন হল লইয়া বইয়া আল্লাহ আল্লাহ করতা। রাইট ওলা ফ্ল্যাট জাগাত বইয়া আল্লাহ আল্লাহ করতা। কয়েকদিন বাদে তান মুহিব্বিন মুরিদিন হলে কইলা সাহেব ভাইয়া আমরার দ্বারখানো বই। আর অত বড় দরজার এক মানুষ, অত উচ্চ পয়ার এক আবিদ, ইলা সাজের না তান ইলা বুয়া খান আমরার লগে একবারে মিলিমিশি এক কাম করতাম। তাই যে জায়গা খানো বইন ও জায়গা ওখান আমরা ফাঁকা দি তোলা উৎসাহ করে নিতাম। এখনো পর্যন্ত আছে ই গড়র যে ফ্লোর যেখানি ফ্লোর তাকিয়া 2 থেকে 2.5 ইঞ্চি জায়গা আপনার উষা করিয়া দিলেই শোন আর তাইন কইসই মাতি বে তোলা তাইন কইসই নি আমি উষাত বইলে বালা আমার উষা করি দেও কইসই নি। আল্লাহর হাবিবে ফরমাইন মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর লাগি নিজের বিনয়তার মধ্যে রাখে, যে আল্লাহর লাগি তাওয়াজু করে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে তারে বুলন্দ বালা করিলেন ইয়ানে উফরে নেন গিয়া। মাত মিলছে নিজে আল্লাহ আল্লাহ করে আল্লাহর লাগি আল্লাহ দুনিয়া তার তাবে বানাইয়া দিলেন। শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন উমাত খান दिल अगर तवाजु कुनी इख्तियार शौद खल्क दुनिया तोरा दुस्तेदार। दिल अगर तवाजु कुनी इख्तियार शौद खल्क दुनिया तोरा दुस्तेदार। शेख सादी खोइतरा दिल ওরে বাজান, ওরে বা প্রাণ, ওরে বা মন, তুমি কি করো? তোমার বাকভঙ্গি যেটা আছে, বড়ত্বতা যেটা আছে, কমান্ড যেটা আছে, ওটারে তুমি নিম্নগামী করিলাও। সৌদ খলকে দুনিয়া তারা দুস্তেদার। আল্লাহর সৃষ্টি জগৎ যা আছে ইয়ানে জঙ্গলর গুড়া হোক আর জঙ্গলি বাঘ হোক আর সোশিয়ালিস্ট জীব মানব জাতি হোক, ইভেন একটা গরু হোক মহিষ হোক, সারারে আল্লাহ তোমার দুস্ত আহবাব বানাইয়া দিলাইবা। এটা কিলা কইছ, কিলা কইছ না তার দিল খানো আসলো, মাত বুঝবা খানো আসলো দিল। জমিন বইয়া জমিন আটিয়া জমিন খান্দিয়া যদি মাতো এনতে দিলিনো আসলো না, আল্লাহর লগে মিলাইল আসলো। ঠিক না ভুল কথাটা? মাত ওলা বুঝা যান না, বলা করি একবার একাগ্রতার মাধ্যমে মাঠটা ফলো করো। শেখ সাদিয়া নিজে নিজের এখন চেহাল সালে উমরে আজিজত গুজর
মিজাজে তু আজহালে তিফলি নগস্ট। ওরে বা অন্তর, ওরে বা দিল, ওরে বা দেহ, ওরে বা মন, বয়স তো বড় কম হইল না, 40 বছর হয়ে গেল গিয়া, চাল সাল 40 বছর। আজিজতে গুজর চলিয়া যাওয়ার পথে মিজাজে তু আজহালে তিফলি নাগর। তিফিল মানে ছোট শিশু। মিজাজ আমরা কই যে মিজাজ, মানুষটার মিজাজ বড় কড়া, এটা ফার্সি শব্দ। মিজাজে তু আজহালে তিফলি নাগর, এখনো পর্যন্ত তোমার ছোটবেলা কুরবাইল্লা খালোর দুলাবালি খেলাইবার বয়সর আমল যেটা আসলো গেল না রে মন। জিকাইয়ার যে সময় ইসের মুখ তাকিবার কসলা খারেস্ক করিয়া ইটা মাতবার হইল। আপনার অসুবিধা হন ওয়াজ তো হওয়ার দিন থেকে উঞ্চল। আমি এই আজ খালি ঘুমাইছি। গত রাত ফাতার খান্দি খসুগাউরি কইয়া এক জায়গা হনো আসলাম এক মহফিল বাদ মাগরিব কইতে সময় আর থোড়া পরে অনুমানিক 3-4 ঘন্টা পরে মাইক সইছি আর প্রায় 2 ঘন্টা মোতাবিক আলোচনা করিয়া রাতাবাড়ি নিতাইনগর অন এক জায়গা আছে, অন তফসিরুল কোরআন মহফিল আসলো। প্রধান অতিথি উস্তাজুল উলামা শেখুল হাদিস হযরত আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব তাই না আসলা, সভাপতি আসলা রাতাবাড়ি মাদ্রাসার অন্যতম এক মুহাদ্দিস আল্লামা শাহাবুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। হজাগাত আরো দীর্ঘ সময় আলোচনা হয়েছে আমার নির্ধারিত আয়াতের উপরে ব্যাখ্যা বিশ্লেষণ শেষ করিয়া খাওয়া দাওয়া করিয়া একটু শান্তি মনে বাড়িতে ফিরছি। খাম শেষ হওয়ার বাদে এক আনন্দ আয় না, শেষতে তো এক কাম করি নামাজ মাজ পড়ি খাওয়া দাওয়া করি একটু আস্তে ধীরে আইছি। আইয়া বাড়িতে প্রায় 1টা নাগাদ আজিছি, খালি খাসা ঘুম লাগছে। আর আমার এক চাচাতো ভাই তাই মাস্টার ফোন করছেন, আমরা আর এক চাচাতো ভাই এই নাসলা ডাক্তার ভেটেরিনারি অবসরপ্রাপ্ত 2014 তেন রিটায়ার্ড করছেন। মোটামুটি সুস্থ আসলা, একেবারে অসুস্থ নাই। আর অসুস্থতার মধ্যে তার অসুস্থতাও আছে, বালাবালি আখতা ও একটাতেই কিতা করছেন। আর ফোনে 2টার ভিতরে জমিন ছাড়ি দিছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীয়তের কিছু নিয়ম কানুন আমরার উপরে আছে। আমি তার ভাই আদনা মানুষ, বালা আলিমও নাই, বালা ফরেজগারও নাই। আমি যেটা জানিও তা শেষ করিয়া দোয়া ফাকলা করিয়া মাটি সাটি দিয়া মরাবাড়ির এক জিও আছে না, দায় দায়িত্ব আছে না, এক পরিশানি আছে না, ওটা শেষ করিয়া আপনার আর আইসি হিসাবে আমার আর রেস্ট হইছে না। তো যাই হোক, এই দুনিয়া অবস্থায় আইজ আপনি আসুন খাইল আপনি থাকতাম, আইজ আমি আছি ফরু আমি থাকতাম না, তোলাও চললে না দিজ অগুত ফালাই দিবা বেটার। শেখ সাদি হইব হইব সূরা জিকির করুক, লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নিচে রাখি তোকে পড়িলে ফাটি দিব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাও আমার ভাইরা, শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ রসুলের ইশক মারিবত হলিয়া নিজে নিজরে কইতরা চাহাল সালে উমরে আজিজতে গুজর মিজাজে তু আজহালে তিফলি নগর। ওরে বা মন, ওরে বা প্রাণ, ওরে বা জান, আনা মাতি মাতি চা খাও। তারা মেহমানদারি কতরা আস্তে আস্তে গ্রহণ করো। আমি আপনার চিনোর তাল দি ভাত খাবাই, আর আপনি খালি উড়াতাড়া করিয়া আমার তাল ফাটাই লিতে। ওরে বা মন, ওরে বা প্রাণ, ওরে বা জান, 40 বছর জীবন কাল অতিবাহিত হয়ে গেলে এখনো তুমি বাল্যকালের খাসলত চাড়তাই ফাল্লায় না। তাইন খারে কইতরা, নিজে নিজরে কইতরা মাতি কেন তাইন টানরে কইলাই কেন কিতাব ওখানে আইলো বিলে বালা মানে কোনো মাত মাতিলে আমরা ইতারে বাংলাতে কই অমৃত বাণী, ওলারানি মাত। ইটা মাতে আল্লাহ পর্যন্ত মানুষরে পৌঁছাইতে পারে, শয়তানোর খাসাত তাকি টানিয়া নিয়ে আল্লাহর দ্বার লাগাইতে পারে। এর লাগি ইটা মাতর গুরুত্ব মাইত্য আলিমে দিন যারা এরা বালা বুঝেন, আবিদ হল যারা, আল্লাহওয়ালা যারা, জ্ঞানী গুণীজন যারা, তারা বুলা বুঝে। শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, खिलाफे पैगंबर के सेरा गुजर के हरगिज ब मंजिल न ख्वाद रसेद। যদি কেউ খিলাফ মর্জি আল্লাহর নবীর চলে, আল্লাহর নবীর মর্জির উল্টা পাল্টা করিয়া যদি কেউ জীবন কালটা অতিবাহিত করে, শেখ সাদিয়ে কইতরা খিলাফে পয়গম্বর কে সেরা গুজের, আমার নবীর উল্টা তোমার জিন্দগিরে গুজরান ঘটায়, অতিবাহিত ঘটায়, বিয় ঘটায়, কে হরগিজ বমনজিল নখাদ রশিদ, কখনো না কোনো সময় না, নেবার নেবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগান। শেখ সাদিয়ে কইতরা তোমার আর আমার মকসুদে মঞ্জিল গিয়া কোনদিন পৌঁছা সম্ভব হইত না। এর লাগিয়া মেহরবানি করিয়া আল্লাহর নবীর উম্মত হল জীবনের সময় সীমানার ভিতরে থাকি সামান্য সময় যদি আল্লাহর লাগি অতিবাহিত করো, নবীর লাগি মুহূর্ত সময় যদি অতিবাহিত করো, আল্লাহ রব্বুল আলামিনে তোমার এই জীবনডে আখিরাতর ক্ষেতর এক জায়গা বানাইলাইবা। তার প্রমাণ, তার এক দৃষ্টান্ত আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক সাহাবী থেকে আমি আনিয়া তুলিয়া ধরলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, যে সাহাবীর নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মধ্যে যাইতা, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাওয়ার সময় সাহাবায়ে কেরাম সকল সঙ্গে যাইতা। নিজে বাঁচিবার লাগি নাই, নিজরে রক্ষা করবার লাগি নাই। বিনা মেহনতে কোনো জিনিস পাইলি গুরু দাম থাকে না। আমরা যে ধর্ম পাইলাম, আমরা যে ইসলাম পাইলাম, ইসলামের প্রচার করতে নবী বড় কষ্ট করছই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাড়া দেন আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথী বনিয়া দুশমনের লগে মোকাবেলা করো। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকের উত্তরে একজন সাহাবী যার নাম হইল হযরতে হানজালা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থাকি অস্ত্র নিয়া বাহির হওয়া দল্লা। তিনি আপনার বিবি সাহেবানি যাইন, ওয়াইফ যাইন, স্ত্রী যাইন, এই ডাক দিয়া কইন, ও প্রাণের স্বামী, তুমি আজকে আল্লাহর হাবিবের ডাকে সাড়া দিছো, আমার কোনো অসুবিধা নাই। তুমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাইতা, এটা আমার কোনো আপত্তি নাই। তবে আমার অনুরোধ হইল, আমার আরজ হইল, আমি তোমার লগে আজকের রাতটা প্রথম কাটাইছি আমার জীবনের। আমার কাজটা কি উঠিয়া তুমি নবীদের ডাকে সাড়া দেয়, আল্লাহর ওয়াস্তে মেহরবানি করিয়া তুমি শরীয়তের প্রথা অবলম্বন করিয়া তুমি তোমারে পবিত্র বানাইয়া নবীর লগে গিয়া শরীক হও গিয়া। মাত খেয়াল করডাই। এই সাহাবী উঠিয়া কইন, ও প্রাণের বিবি, কথাটা তুমি অবশ্য সত্য কইছ। আমি যদি আজকে স্নান করতে যাই, গোসল করতে যাই, আমি যদি বর্তমানে এই কামে যদি সময় নষ্ট করতে যাই, তাহলে আমার ধারণা, আমার মনের ভাব, আমার আখেরি জমানার নবীর আয়া দুশ্মনে এই জমিন তাকে শেষ করে দিব। এতএব আমার গোসল থাকি আমার নবীর হেফাজত করা আমার লাগি বেহতর মনে করি। আর আমি টাইমটা না দিয়া আমি আমার নবীর লগে গিয়া জিহাদ শরীক হই যাই কইয়া দৌড় আরম্ভ করছো। কার মায়ায়, কার মায়া? নবীজির মায়া। এটা কি জাতি ইমানদার আসলো? এটা কি জাতি ইমানদার আসলো? لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর হাবিবে ফরমায়, অতক্ষণ পর্যন্ত একজন মানুষ কামিল মুমিন বনতে পারত না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর নবীর লগে তার জান, তার মাল আসবাব, তার ধন দৌলত, তার বিবি বাচ্চাইন, তার যত আপনার খোয়াইশর সম্পদ আছে, বস্তু আছে, তামামটা কি নবীজির লগে তার মহব্বত বেশি হইতো না, ইমানদারও বনতে পারছে না। এত এবার বোঝা গেল সাহাবায়ে কেরামের ঈমানই পর্যন্ত ছিল। ওলা না নিমা ও স্বামী, যাও, আমার কোনো আপত্তি নাই, তবে মেহরবানি করিয়া স্নান করিয়া যাও, গোসল করিয়া যাও। বিবি রে, তোমার কথা খান ঠিক আছে, তবে তোমার কথা তো আমি গুরুত্ব আপাতত দেয়ার না। আমার নবীর তাকি মায়ার কিচ্ছু নাই। আমার নবীর তাকি বাড়ি আমার কাছে কোনো সম্পদ দেখা পড়ে না। বিবি, আমি তোমার আল্লাহর আওলা করলাম, আর আমি আমার মালিকের আওলা হইয়া
আমি নবীর খেদমত গিয়া শরীক হইয়ার যদি আমি ঘুরিয়াই আমারে তুমি স্বামী ভাইবাই, আর আমি যদি ঘুরিয়াই নাতে তুমি বেওয়া হয়ে যাইবাই। আমার উপরে তাকে তুমি আল্লাহর ওয়াস্তে দাবি ছাড়ো আমি নবীজির খেদমত যাই। আল্লাহর নবীর সাহাবী নবীজির খেদমত গিয়া শরীক হইলা, আর আমার নবীর লগে সহযোগিতা করিয়া জিহাদের মাঝে শাহাদাত বরণ করিলাইলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ চান্সে মালামাল হয়,